আজ আমরা পড়ব চ্যাপ্টার নাম্বার 16 লম্ববৃত্তাকার শঙ্কু। ফার্স্ট আমরা জানব লম্ববৃত্তাকার শঙ্কু কি, তারপরে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর বিভিন্ন সূত্রাবলী জানব। শঙ্কু সাধারণত মোচার মতো দেখতে, অথবা তোমরা বিয়ে বাড়িতে দেখবে বরের টোপর, ওই বরের টোপরের মতো দেখতে। এবার চলে যায় লম্ববৃত্তাকার শঙ্কু কাকে বলে। এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, যার কোণ এ ও বি এটা সমান 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের এটা লম্ব, অর্থাৎ ও বি লম্ব, আর ও এ হচ্ছে ভূমি, আর এ বিটা হচ্ছে উচ্চতা। এই সমকোণী ত্রিভুজটাকে ও বি অক্ষ করে যদি একবার পূর্ণ আবর্তন করা হয়, তার ফলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বলে লম্ববৃত্তাকার শঙ্কু। আবার বলছি, ও এ বি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ও বি বাহুটাকে অক্ষ করে ওই সমকোণী ত্রিভুজের চারিদিকে এক পাক ঘোরালে বা পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বলে লম্ববৃত্তাকার শঙ্কু। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর ছবিটা দেখব। এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকলাম। এটা হচ্ছে বিটা হচ্ছে ভার্টেক্স, ওটা হচ্ছে কেন্দ্র, এই সার্কেলের কেন্দ্র, আর ও এটা হচ্ছে এই শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, যেটাকে আমরা হাত দিয়ে চিহ্নিত করব। আর এটা হচ্ছে কি এই সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজের ওবিটা কি ছিল? লম্ব। তাহলে কী হবে? এটা লম্ব উচ্চতা হবে, তাহলে লম্ব উচ্চতা এটাকে আমরা এইচ নাম দেবো। আর এবিটা ছিল কি? এবিটা ছিল অতিভুজ। এই অতিভুজটাকে আমরা এখানে বলবো তির্যক উচ্চতা। তাহলে নামগুলো দিয়ে দিচ্ছি আমি। ও এটা হচ্ছে আর, আর এবিটা হচ্ছে তির্যক উচ্চতা এল, আর ওবিটা এইচ। ঠিক আছে, এখানে দেখো, এখানে এই লম্ববৃত্তাকার শঙ্কুর দুটো তল পাচ্ছি। একটা হচ্ছে ভূমিতল, আর এটা হচ্ছে এই যে পার্শ্বতল। এই ভূমিতলের ক্ষেত্রফল আমরা জানি, যেহেতু এটা বৃত্তাকার, তাহলে এর ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? ভূমিতলের ক্ষেত্রফল সমান বৃত্তের কি হয়? পাই আর স্কয়ার। এখানেও ঠিক একই হবে, পাই আর স্কয়ার বর্গ একক। ভূমিতলের পরিধি হবে বৃত্তাকার, তাহলে পরিধি কী হবে? বৃত্তের যা পরিধি সেটাই হবে, তাহলে পরিধি হবে 2 পাই আর একক। এবার আমরা এই লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল জানব। আমরা এইটার ক্ষেত্রফল জেনে গেলাম, এইবার তাহলে এই বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা জানব। পার্শ্বতলটাকে কীভাবে জানব ক্ষেত্রফলটা? এখান থেকে যদি আমরা কাটি, একটা কাঁচি দিয়ে এরকম যদি একটা শঙ্কু নিয়ে কাঁচি দিয়ে কাটি, তাহলে কীরকম চিত্র হবে দেখাচ্ছি। যদি কাটি তাহলে ফার্স্ট এরকম হবে, আর পুরো কাটলে এরকম একটা সেক্টর পাওয়া যাবে। এখানে দেখো এর ডায়ামিটার ব্যাসটা হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে এবার আমরা এর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করব। এই পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এর ক্ষেত্রফল নির্ণয় করলে আমার হয়ে যাবে। এখানে দেখো, এটা মানে কি? এর লেন্থ মানে এর দৈর্ঘ্য মানে কি? এই যে বৃত্তটা, পুরো এই বৃত্তটার পরিধির সমান এর দৈর্ঘ্য হচ্ছে এই পরিধির সমান। ঠিক আছে, তাহলে এর পরিধি কত? যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এখানে বলেছি এর পরিধি কত? 2 পাই আর। তাহলে এর দৈর্ঘ্য কত হচ্ছে? আর এটা তির্যক উচ্চতা, তাহলে এটাও এল হবে, এটাও এল হবে, কিন্তু এটাও সমান, তাহলে এটাও সমান। যদি এটাও ত্রিভুজ হয়, এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে কী হবে? এর দৈর্ঘ্য এল হবে, এর দৈর্ঘ্য এল হবে, তাহলে এটাও এল হবে, এটাও এল হবে। তাহলে এসি এর দৈর্ঘ্য সমান কী হবে? যেহেতু এই এসিটা হচ্ছে এই বৃত্তের পরিধির সঙ্গে সমান, এর লেন্থ হচ্ছে এই বৃত্তের যে পরিধি তার লেন্থের সঙ্গে সমান, তাহলে কী হবে? এর দৈর্ঘ্য কত? তাহলে বৃত্তের পরিধি কত? 2 পাই আর। ভূমিতলের পরিধি তাহলে 2 পাই আর। ঠিক আছে,
আবার এসি এর দৈর্ঘ্য এক্ষেত্রে কি হবে, এখানে যে এর সেটা সমান হবে এখানে এর যে পরিধি সেই পরিধি ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। তাহলে বা কি লিখতে পারি, বা এর লেন্থ হচ্ছে এল, তাহলে কত হবে 2πl ইন্টু থিটা বাই 360 ডিগ্রি সমান 2πr। এখান থেকে 2π কেটে যাচ্ছে, বা আর সমান তাহলে কত হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু এল। এবার তাহলে এই সেক্টরের ক্ষেত্রফল কত হবে, এই সেক্টরের ক্ষেত্রফল হবে অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল হবে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই এল স্কয়ার, যেহেতু এর দৈর্ঘ্যটা কত এল। অতএব বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি প্লাস এল স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা থিটা বাই 360 ডিগ্রি ইন্টু এল পাই এল করে নিলাম। এটার মানটা কত, এটার মানটা আমরা পেয়েছি আর, তাহলে এটা সমান আর বসিয়ে দেবো, তাহলে কী হবে আর ইন্টু পাই এল সমান পাই আর এল বর্গ একক। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। অতএব তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, বৃত্তাকার এর ক্ষেত্রফল অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল মিলেই হবে সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার প্লাস পাই আর এল সমান পাই আর কমন নিয়ে নিলাম, তাহলে আর প্লাস এল বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর প্লাস এল। এবার আমরা পরের ভিডিওতে আয়তন সম্পর্কে জানবো এবং গাণিতিক সমস্যার সমাধান করব।